এবার আমরা ইউনিট 3 দেখব। দেখো, when the family has finished tea, যখন ফ্যামিলির চা খাওয়া কি শেষ হয়ে যায়, সন্ধ্যাবেলা চা খেতে বসেছিল, চা খাওয়া কমপ্লিট, and gathers round the fire, এবং আগুনের চারপাশে যখন তারা বসে। শীত প্রধান দেশ বিদেশ, ঠিক আছে, ঘরের মধ্যে আগুন জ্বালানো হয়, শীতের সময় সবাই চারিদিকে বসছে। the cat casually goes out of the room, তাহলে বিড়াল তখন আর ওখানে থেকে লাভ আছে, কারণ খাবার দাবার তো তারা খাচ্ছে না, তাহলে সে তখন ক্যাজুয়ালি মানে মানে উদাস ভাবে, নর্মালি ধীরে ধীরে সে কি করে, গোজ আউট অফ দ্য রুম, তার মানে ঘরের বাইরে তখন সে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, তাহলে ট্রু লাইফ মানে সত্যিকারের তার জীবন, ঠিক আছে, নাও বিগিনস ফর হিম, তার জন্য এবার শুরু হলো। মানে এতক্ষণ আমরা যা দেখেছিলাম বিড়াল অরিজিনালি সেরকম নয়, বিড়াল কেমন এবার বোঝা যাবে, কারণ এবার সে ঘর থেকে বেরিয়েছে। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড। কি বলা হচ্ছে, সন্টার্স মানে কি, হেলতে দুলতে ঘুরে বেড়ানো, মানে সে যখন যায় দেখবি রাস্তা দিয়ে একটা হেলতে দুলতে কিন্তু যায়, হ্যাঁ হেলতে দুলতে, তাহলে এটাকে ইংলিশে কি বলে, সন্টার্স। তাহলে হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, এই ব্যাকইয়ার্ড হচ্ছে বাড়ির পেছন দিক দিয়ে বেরোবে, সামনের দিকের গেট নয়, পেছন দিকের গেট দিয়ে সে কিন্তু বেরোবে, এবং স্প্রিংস লাফাবে, লাফিয়ে কোথায় যাবে, টু দ্য টপ অফ দ্য ফেন্স, তাহলে বাড়ির যে বেড়া বা পাঁচিল, সেই পাঁচিলের ওপরে সে লাফিয়ে উঠবে। ড্রপস লাইটলি, এবং ওখান থেকে আবার নামতে হবে, তো লাফিয়ে উঠেছে, লাইটলি একদম হালকা ভাবে, মানে শরীরটাকে হালকা করে সে ওখান থেকে আবার নামবে, লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, মানে অপর প্রান্তে। তাহলে বাড়ি থেকে বেরোতে গেলে উঠতে হবে পাঁচিলে বা বেড়ায়, উঠলো, আবার ওখান থেকে যখন নামবে ধূপ করে নামবে না, লোকে তো বুঝে যাবে, হালকা করে বডিটাকে হালকা করে সে নামবে, কেউ যাতে বুঝতে না পারে। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। দেখো, ট্রটস মানে কি, দ্রুত গতিতে হাঁটা, তাহলে সে হাঁটছে, অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ, তাহলে স্কিপস মানে কি, লাফিয়ে লাফিয়ে হাঁটা, তার মানে সে হেঁটে যাচ্ছে এবং লাফাতে লাফাতে হাঁটছে, মানে এটা ছোটাছুটির পর্যায়ে সে রয়েছে। প্রথমে বেরোনোর সময় কিন্তু স্লো ছিল, আস্তে আস্তে তার গতি সে বাড়াচ্ছে। আচ্ছা, টু দ্য রুফ মানে কি, ছাদ, অফ অ্যান এমটি শেড, এমটি মানে খালি, শেড মানে চাল বা ছাদ, তাহলে চাল বা ছাদের খালি অংশে সে উঠে গেল ঘর থেকে বেরিয়ে। হিজ মুভমেন্ট বিকামস লিদি, তার মুভমেন্টটা কেমন, একদম সাবলীল, লিদি মানে এই যে লাইদ বা লিদি, লাইদ বলবো, লাইদ মানে সাবলীল, অ্যান্ড প্যান্থার লাইক, এবং প্যান্থারের মতো মানে চিতাভাগের মতো, প্যান্থার কাকে বলে, চিতাভাগের, তার মানে সে যখন যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে, ঠিক আছে, তার যাওয়াটা কেমন বলা হচ্ছে, তার যাওয়াটা হচ্ছে লাইদ হচ্ছে কেমন, ঠিক যে চারিদিকে কোথায় কি হচ্ছে, সে কিন্তু যাচ্ছে এদিকে, কিন্তু তার চোখে কিন্তু বুঝতে পারছে ডান দিক বাদিক ওর কোনো শত্রু আছে কিনা, একদম সজাগ দৃষ্টিতে যাচ্ছে, এবং চিতাবাঘের মতো তার আর কি হাঁটাটা। দেখো কি বলছে, হি লুকস কিনলি, তাহলে কিনলি কাকে বলে, তীক্ষ্ণ ভাবে, যেটা আমি বললাম, প্যান্থারের মতো হাঁটছে, সাবলীল ভাবে, মানে কোন রকম ঝিমনি টাইপের ব্যাপার তার মধ্যে নেই, এবং কিনলি মানে তীক্ষ্ণ দৃষ্টি তার মধ্যে রয়েছে। কিনলি ফ্রম সাইড টু সাইড, মানে দুটো সাইডই সে দেখছে ঠিকঠাক করে, কোনো শত্রু আছে নাকি। অ্যান্ড মুভস নয়েজলেসলি, সে যখন হাঁটে আমরা জানতে পারি কোনো রকম আওয়াজ হবে না, নয়েজলেসলি সে মুভ করছে, বেরোচ্ছে, রাস্তা দিয়ে কোনো একটা বিড়াল হেঁটে গেল, তুই জানতে পারবি, জানা যাবে কখনো। For he has so many enemies, dogs and small boys with stones, তাহলে সে কেন এরকম ভাবে নয়েজলেসলি হাঁটে, কেন সে কিনলি ভাবে হাঁটে, কেন সে সাইড টু সাইড দেখতে দেখতে যায়, কেন, কারণ তার শত্রু রয়েছে। এবার প্রশ্ন, তার শত্রু কারা, প্রশ্ন আসবে, ক্যাটের শত্রু কারা, ক্যাটের শত্রু হচ্ছে, তার অনেক শত্রু রয়েছে, শত্রু কারা, একটা হচ্ছে কুকুররা, কুকুর দেখলেই তো তার পেছনে দৌড়াবে,
আর একটা কি, এটা হচ্ছে স্মল বয়েজ, ছোট ছোট বাচ্চারা। তারা আবার কেমন ধরনের বাচ্চা, উইথ স্টোনস, মানে ছোট ছোট যে বাচ্চাগুলো হাতে পাথর থাকে, মানে পাথর ছুঁড়ে মারতে যায়, সেই বাচ্চাগুলো তার শত্রু। মানে কতটা ডিপ মানে এখানে থিঙ্কিং করা হয়েছে, তাই না? যে কোনো বাচ্চা নয়, পাথর হাতে যে বাচ্চাগুলো আমরা তো নর্মালি দেখতে পাই, ছোট বাচ্চাগুলোতে ইট দিয়ে বিড়ালকে মারতে যায়, তো ওগুলো হচ্ছে তার শত্রু। তাই ওদের জন্য সজাগ দৃষ্টিতে রাস্তা দিয়ে কিন্তু হাঁটবে। কেউ মারতেই পারবে না, ওকে টাচ করা যায় না বিড়ালকে। তাহলে বিড়ালকে ইট দিয়ে টিপ করে দেখাস, খুব চাপের। আচ্ছা, অন অন টপ, আমি আমি ছোটবেলায় এই স্মল বয়েজ উইথ স্টোনস এর মধ্যে আমি ছিলাম। হ্যাঁ, আমি এখানে বিড়ালকে টিপ করার চেষ্টা করতাম ছোটবেলা, কোনোদিন টিপ করতে পারতাম না। অন টপ অফ দ্য শেড, তাহলে শেডের একদম টপে মানে উপরে, তাহলে উপরে উঠে পড়েছে, কোনো একটা বাড়ির ছাদের চালের উপরে সে উঠবে। ঠিক আছে, উঠে সে কি করবে, দ্য ক্যাট আর্চেস, মানে বাঁকানো, বডিটাকে বেঁকায় না এরকম করে, হ্যাঁ স্ট্রেচ করে। তাহলে আর্চেস হিজ ব্যাক মানে তার পিছন দিকটা, and rakes his claws once or twice through the soft bark of the old roof। কি বলা হচ্ছে, দ্য ক্যাট আর্চেস, তাহলে বিড়াল বাঁকাচ্ছে তার ব্যাক পেছন দিকটা, and rakes his claws, claws মানে কি তার থাবা, তাহলে তার থাবার ওপরে তার কিন্তু মুখটাকে রাখছে, ওয়ান্স একবার, অর টুয়াইস দুবার, থ্রু দ্য সফট বার্ক মানে এবং একবার দুবার সে আঁচড়াচ্ছে, বডিটাকে টেনে দেখবে এরকম করে আঁচড়ায়। ঠিক আছে, সফট বার্ক মানে বাড়ির ওপরে, সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ মানে পুরনো ছাদে দেখবি শ্যাওলা টাইপের পরে, ওই শ্যাওলাতেও আঁচড়াবে। চালাক আছে, রুক্ষ জায়গায় আঁচড়ালে হবে না, হাত ফাত ভেঙে যেতে পারে বা রক্ত ফক্ত বেরিয়ে যেতে পারে, ওই রকম জায়গায় একটা সফট শ্যাওলা শ্যাওলা টাইপের ছাদের ওই অংশটাতে সে কি করে, একবার কি দুবার এরকম করে আঁচড় দেবে আর বডিটাকে টান করবে। এটা হচ্ছে বিড়ালের কাজ। দেখবি যেটা বলা আছে প্রায়শই বিড়ালেরই এই জিনিসগুলো দেখা যায়, তুই যদি বিড়ালকে ভালো করে ফলো করিস। হ্যাঁ, গাড়ির সিটে একই রকম, মানে গাড়ির সিটে করবে, দেখবি শক্ত জায়গায় করবে না। আমার গাড়ির সিটটাও ছিঁড়ে দিয়েছে, হ্যাঁ ছিঁড়ে দিয়েছে, মাটিতে করবে, মানে শক্ত জায়গায় করবে না। ওরা ভীষণ বুদ্ধিমান চালাক, বডিটাকে স্ট্রেচ করবে আর খামচাবে। He stretches himself a few times to see if every muscle is in full working order। দেখো, হি স্ট্রেচেস, সে স্ট্রেচ করে, তাই তো, আড়মোড়া ভাঙা মানে স্ট্রেচ করে, হিমসেলফ নিজেকে, আ ফিউ টাইমস মানে কিছু সময় ধরে, কিছু সময় সেটা করে যায়। তো কেন কেন করে, এই দেখো, টু সি দেখার জন্য। তাহলে প্রশ্ন হতে পারে সে কেন এরকম ভাবে বডিটাকে স্ট্রেচ করে। হ্যাঁ, তখন বডিটাকে স্ট্রেচ করে টু সি দেখতে, কি দেখতে, ইফ এভরি মাসেল তার সমস্ত মাসেল শরীরের ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার মানে পুরোপুরি ওয়ার্কিং অর্ডারে আছে কিনা, সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক আছে কিনা, এটা আগে দেখতে হবে তাকে। বুঝতে পেরেছি এটুকু? দেন তারপরে ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পাউস, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার্ড। দেখো কি বলা হচ্ছে, দেন তারপরে, তারপরে মানে তার আগে কি করেছিল সে, কথা বলতে হবে সবাইকে, কি করেছিল, বডি ফডি ভেঙে আচর ফাচর দিল, তারপরে আমাকে আগের ঘটনাটা মাথায় রাখতে হবে। তো দেন তারপরে ড্রুপিং, ড্রুপিং মানে মাথাটা নিচু করে, মাথাটা নিচু করে, ড্রুপিং হিজ হেড তার মাথাটাকে, নিয়ারলি টু হিজ পাউস তার পায়ের থাবার কাছে মাথাটাকে আর কি নিয়ে আসে, হি সেন্ডস সে পাঠায়, অ্যাক্রস আ কল মানে ডাকে, মানে সে ডাক পাঠায়, মানে মেসেজ পাঠানোর মতো, মানে তার ডাকটা তারই সঙ্গীরা শুধু বুঝতে পারবে। অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার্ড, কিন্ডার্ড মানে হচ্ছে তার আপনজন, তার আপনজনদের জন্য এবার সে তার ডাক পাঠাচ্ছে, চলে আসো সবাই, আমি চলে এসেছি। বিফোর লং দে কাম, এই যে বিফোর লং মানে অনেকক্ষণ পর না, কম সময়ের মধ্যেই, সঙ্গে সঙ্গেই বলা যায়, মানে তারা বেশি সময় নেয় না, যে বিফোর লং মানে বেশি সময়ের আগেই, দে কাম তারা চলে আসে। গ্লিডিং, গ্লিডিং মানে কি মসৃণ ভাবে, গ্রেসফুল শ্যাডোজ, দেখো তারা কিভাবে আসে, দেখো তারা বেশি সময় না কাটিয়ে কিন্তু তারা সব চলে আসে, একদম গ্লিডিং মানে মসৃণ ভাবে স্মুথলি তারা চলে আসছে, এবং গ্রেসফুল,
ঠিক আছে, গ্রেসফুল মানে কি, তারা কিন্তু মানে আনন্দের সাথেই আসে, কোনো রাগের আগে আসে না, এবং তাদের মানে শ্যাডোটা ছায়াটা খুব সুন্দরভাবে গ্রেসফুল ম্যানারে আসে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান্ড আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। দেখো এবার তার সম্বন্ধে কি বলা হচ্ছে, নো লঙ্গার আর দে দা মিক ক্রিয়েচার, তারা কিন্তু এখন আর সেই মিক ক্রিয়েচার নেই। ক্রিয়েচার প্রাণী, মিক মানে কি, মিউ মিউ করা, মানে মিউ মিউ টাইপের, মানে সেই রাগ রাগ ব্যাপারটা তার মধ্যে নেই, মিউ মিউ করা মানে দাও 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 দাও, এই যে ব্যাপারটা, সেই মিক ক্রিয়েচার কিন্তু আর তারা নেই। ঠিক আছে, হু অ্যান আওয়ার এগো, 1 ঘন্টা আগে, ওয়ার মিউইং মানে যে ঘন্টাখানিক আগেই মিউইং করছিল, তাই না, মিউ মিউ করছিল কিসের জন্য, ফর ফিশ অ্যান্ড মিল্ক, কিসের জন্য, মাছের জন্য, দুধের জন্য। যারা কিছুক্ষণ আগে মিউ মিউ করছিল তারা কিন্তু এখন আর সেই মিক ক্রিয়েচার নেই, কারণ তারা কিন্তু এখন অন্যরকম। কেমন জানতে হবে, দেখো দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন হয়ে গেছে গ্রিম ফাইটার্স। গ্রিম মানে ভয়ানক, হিংস্র, তারা কিন্তু আর সেই পেট তো ওদের ভরে গেছে, এখন আর ওইসব ব্যাপার নেই। আচ্ছা এবার দেখো বিড়াল সম্বন্ধে মোটামুটি আমরা এখানে সব জেনে গেলাম, বিড়ালের সমস্তটা এখানে বলা হলো। আরো কিছু জিনিস দেখো, বলছে জাস্ট থিঙ্ক, ভাবো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, সে তার জীবন থেকে কত কিছু পায়, দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, যেটা তুমি তোমার জীবনেও এতটা পাও না। একটা বিড়াল তার জীবনে কত কিছু পরিপূর্ণভাবে পায় যেটা তুমিও পাও না। অ্যান্ড এবং দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তারা কিন্তু খেলাধুলাও করে। মানে পরিপূর্ণ জীবনটা কখন হয়, যখন জীবনে খেলাধুলাটা অ্যাড হয়। আমাদের জীবনে অবশ্যই খেলাধুলা শরীরচর্চার প্রয়োজন আছে, কিন্তু সারাদিন ওটার পেছনে ছোটা নয়, সবকিছু ত্যাগ করে আমরা করি, ওটা খারাপ। কিন্তু খেলাধুলার প্রয়োজন আছে, বলছে ওরা ওদের জীবনে খেলাধুলাও করে, মানে পরিপূর্ণ জীবন। তুমিও তোমার জীবনে হয়তো এত কিছু পাও না, মানে তুমি জগতে যখন আসবে, তোমার এখনের জীবনটা কিন্তু সারা জীবন নয়, একটা সময় আসবে তুমি খেলার সময় পাবে না। বিড়ালদের এমন কোনো সময় আসবে না যে খেলার সময় পাবে না, বোঝা গেল? এই যে একটা সময় আমি মাঠে প্রচুর খেলতাম, এখন কোনোদিন বিকেলে আমি যেতে পারি? পারি না তো। তাহলে আমি আমার জীবনে কিন্তু এখন শুধু কাজটা পেয়েছি, বাকি কিন্তু জিনিসগুলো হারিয়ে গেছে, বিড়ালের হারাচ্ছে না। দেখো বিড়াল কিভাবে খেলাধুলা করে, অ্যাজ দে গেট ওল্ডার, মানে তারা যত বড় হয় মানে বুড়ো হয়, দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, মানে তাদের খেলাধুলাটা তখন কোথায় চলে যায়, এই যে সাবারবান মানে শহরতলি, মানে শহরের ব্যাকইয়ার্ডস মানে শহরতলির যে বিভিন্ন বাড়িঘরগুলো হয়, পুরনো বাড়িঘর, তার ঠিক উঠোন মানে পেছনের দিকের উঠোন, ওইগুলো হয় হচ্ছে তাদের খেলার জায়গা। যে জায়গাটা আমরা হয়তো ফিল করব ওই জায়গাগুলো আমাদের কাছে বোরিং লাগবে, যে ওদের কাছে বোরিং নয়, ওই জায়গাটা ওদের খেলাধুলার জায়গা। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, যেটা আমি বলছিলাম, এই ব্যাকইয়ার্ড মানে এই উঠোনের, এই পেছনের দিকের উঠোনের এই জায়গাগুলো ডাল আমাদের কাছে কেমন, আমাদের কাছে ডাল, ডাল মানে বোরিং, ভালো লাগবে না, বেশিক্ষণ ওখানে থাকতে ইচ্ছা করবে না, কারণ গাছের পাতায় হয়তো ভরা থাকবে উঠোনটা, শ্যাওলা জমে থাকবে, সেরকম রোদ ঢুকবে না, জল থাকবে, হয়তো ড্রেন থাকবে, কাদা থাকবে, ওইসব জায়গায় আমাদের বসে থাকতে ইচ্ছা করবে? আমাদের কাছে ওটা কেমন হবে, ডাল। আর টু দেম মানে তাদের কাছে হান্টিং গ্রাউন্ড, তাদের কাছে সেটা হচ্ছে শিকারের জায়গা, হোয়ার যেখানে দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার, যেখানে তারা অনেক বেশি গ্যালান্ট, গ্যালান্ট কাকে বলে, সাহসী, অ্যাডভেঞ্চার মানে তারা অনেক সাহসী অ্যাডভেঞ্চার ওইখানে তারা করে থাকে। আচ্ছা এখানে একটা রাজার সাথে তুলনা করা হচ্ছে, এখান থেকে প্রশ্ন আসে কিন্তু, দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, মানে কিং আর্থারের নাইটরা মানে সৈন্যবাহিনীর দলের কথা বলা হচ্ছে, তারা ঠিক যেরকম ভাবে সেই সাহসী অভিযান করতে, ইতিহাসের এটা একটা কাহিনীর অংশ তুলে নিয়ে এসছে, ঠিক তেমনটা তারা হয়ে যায়, বা তাদের মতো, বা তাদের থেকেও বেশি। এখানে কি বলছে, আর্থার কিংরা যেরকম, নাইটরা যেরকম সাহসিকতার সাথে অ্যাডভেঞ্চার গুলো করতো, তাদের থেকেও তাদের মানে কাজকর্মটা অনেক বেশি সাহসিকতার সাথে ওই উঠোনে চলতে থাকে, মানে যেটা খেলাধুলা প্লাস শিকার সমস্ত কিছু ওইখানে তাদের হয়। দেখবে বিড়াল কোনো একটা জিনিস, পোকা বা কিছু একটা পেলো, আরশোলা বা কিছু পেলো, ফট করে মারবে না কিন্তু, তাপর দেবে,
দিয়ে ও খাবি খাবে, ও বসে থাকবে। আবার সে বেঁচে ওঠার চেষ্টা করে, আবার থাবড়া থাবড়া দেবে, আবার বসে থাকবে। মানে ও খেলছে তো, ওর খেলাটা এটা, ওর খেলা ব্যাট বল নয় তো। তাহলে এটা অনেক, মানে এটা একটা সাহসী অ্যাডভেঞ্চার, ঠিক আছে। আচ্ছা দেখো, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ এগেইনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ টু দেয়ার হোম দেন অফ দ্য পিপল ইন ইট। এখান থেকেও প্রশ্ন আসে, কি প্রশ্ন? ইট ইজ অলওয়েজ স্পোকেন, এটা সর্বদা বলা হয়ে থাকে, অ্যাজ আ রিপ্রোচ, যেটা তাদেরকে দোষারোপ করা হয়, এটা একটা দোষারোপ করা। কি দোষারোপ? এগেইনস্ট ক্যাটস, মানে ক্যাটদের বিরুদ্ধে এই একটা দোষারোপ। কি দোষারোপ? দ্যাট, যে দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, মানে তারা অনেক বেশি ভালোবাসে তাদের বাড়িকে, দেন অফ দ্য পিপল ইন ইট, ওই ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে যারা বাস করে তাদের থেকেও ঘরটাকে বেশি ভালোবাসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এখান থেকে প্রশ্ন হয়। এবং এটা সত্যি, মানে যে বিড়ালকে পুষবে সে অসহায় ফিল করবে, মানে অসহায় না, তার দুঃখ লাগবে যে আমি তাকে খাওয়ালাম, কত কিছু তার জন্য করলাম, আমি চলে যাচ্ছি, ও আমার সাথে যাচ্ছে না, ওই ঘরেই থাকতে চাইছে। মানে তুই যদি কোনো বাড়ি ভাড়াটিয়া হোস, তাই না, তুই অন্য জায়গায় ভাড়া চলে যাবি, তুই যদি বিড়ালটাকে বলিস যে নেবো না, ও কোনো দুঃখ নেই, ও ওইখানে থাকতে চাইবে। তাই বলছে কি, যে ও বাড়ির মালিকের থেকেও বাড়িটাকে বেশি পছন্দ করে। মানে যে পুষছে তাকে ওর অত পছন্দ না, ওই বাড়িটা পছন্দ। মানে ওই বাড়িতে নতুন যারা চলে আসলো তাদের সাথেও মানিয়ে নিতে রাজি, তবু ওই বাড়ি পুরনো যারা তাকে খেতে দিয়েছে এতদিন, তাদের সাথে যে যাবে, ওইসব তার কাছে কিছু যায় আসেই না। বিড়াল মানুষদেরকে খুব, মানে কম পাত্তা দেয়। কুকুরকে আমি ভাঙাকে ডাকলেই চলে আসবে, বিড়ালকে ডাকলে পাত্তাই দেবে না। তুই খাওয়াবি, খাওয়ার টাইমে ঠিক চলে আসবে, কিন্তু নর্মাল ডাকলে তুই বিড়ালকে পাবি না। মানে সে বাড়িটাকে এতই ভালোবাসে, মানুষদেরকে অত ভালোবাসে না বাড়ির মধ্যে থাকা। ন্যাচারালি, মানে স্বাভাবিকভাবে, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, মানে সে কখনোই পছন্দ করে না, যে ডাজ নট লাইক টু লিভ মানে ত্যাগ করা, হিজ কান্ট্রি তার নিজের দেশ, দ্য ল্যান্ড তার সেই জায়গা, হোয়ার যেখানে, অল হিজ ফ্রেন্ডস তার সমস্ত বন্ধুরা রয়েছে, ফ্রেন্ডস আর মানে থাকে, অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডস যেখানে, হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্কস যেখানকার সমস্ত ল্যান্ডমার্ক তার জানা, যেখানে সমস্ত বন্ধু তার রয়েছে, সেই মানে সেই জায়গা বা সেই দেশটাকে ছেড়ে সে কখনোই যেতে পছন্দ করে না। ছোটবেলাটাও ঠিক আমাদের একই রকম লাগে, তোরা যখন 6, 7, 8, 9-এ পড়িস, তোদের পাড়া, তোদের মানে ওটাই সব জীবন, তোদের ইচ্ছা করবে না অন্য কোথাও যেতে। কিন্তু একটা সময় আবার আমাদেরকে যেতে হয়, তখন তখন হয়তো অতটা আমরা ভাবি না, কারণ তখন আমরা দেখি আমাদের আশেপাশে যাদের নিয়ে খুব মজে থাকতাম তারাই বিভিন্ন জায়গায় চলে গেছে, বন্ধু বিচ্ছেদ ঘটে গেছে, তখন আমরাও দূরে চলে যেতে পারি। ছোটবেলায় ওই যে ওখান থেকে চলে যাওয়াটা খুব কষ্টের। এক্সাইল মানে বিতাড়িত, এক্সাইল ইন আ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি। কেন? দেখো তার কেন নতুন জায়গায় যাওয়ার প্রতি ইচ্ছা নেই, কেন? কারণ এক্সাইলড আ নিউ ল্যান্ড, মানে নতুন যে ল্যান্ড, নতুন যে জায়গা, হ্যাঁ, নতুন জায়গায় যদি তাকে না যেতে হয়, বা যদি যেতে হয় তাহলে কি হবে? হি উড হ্যাভ টু, মানে নতুন জায়গাতে যদি তাকে যেতে হয়, হি উড হ্যাভ টু লার্ন, তাকে তো জানতে হবে, কি জানতে হবে? আর নিউ জিওগ্রাফি, সেখানকার ভূগোল। নতুন জায়গায় যেতে গেলে তাকে তো সেই জায়গার ভূগোলটা জানতে হবে। ভূগোল মানে কি? কোথায় পাঁচিল, কোথায় গর্ত, কোথায় ফুকো, কোথা দিয়ে আমি পালাতে পারবো, নতুন করে জিওগ্রাফিটা জানতে অনেক সময় লেগে যাবে, তাই সে পছন্দ একদম করে না, তাই সে বিতাড়িত হতে চায় না। সো সুতরাং, হোয়েন দ্য ফ্যামিলি, এবার বলছে সুতরাং, হোয়েন দ্য ফ্যামিলি যখন ফ্যামিলি মুভস মানে ফ্যামিলি যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড মানে বিড়ালটাকে যদি অ্যালাউ করা হয়, উইল স্টে থাকার জন্য, অ্যাট দ্য ওল্ড হাউস পুরনো সেই বাড়িটাতে, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস মানে নতুন ভাড়াটিয়ার সাথে সে তাকে যদি মানে থাকতে বলা হয়, হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ মানে সে তাদেরকে সুযোগ করে দেবে, মানে বিড়ালটা মানুষদেরকে সুযোগ করে দেবে, অফ বোর্ডিং মানে মানে সে সুযোগ করে দিল, তোমাকে আমি সুযোগ করে দিলাম, আমার দায়িত্ব তুমি নিয়ে নাও, এটা তোমার কাছে সুযোগ, তুমি আমাকে খাওয়াও,
পড়াতে হবে না, খাওয়াও, ঠিক আছে। হিম while he enjoys life in his own way, যেখানে সে তার জীবনটা আবার নিজের মতো করে আনন্দে সে কাটাতে চায়। এই জায়গাটা কি পেলাম আর একটু ভালো করে আমি বলে দিচ্ছি। দেখো লাইনটা একদম কোথা থেকে শুরু হচ্ছে, একদম পুরো অংশটা দিয়ে কিন্তু একটা খণ্ড। কি বলা হচ্ছে, when যখন দ্য ফ্যামিলি মুভস, যখন ফ্যামিলি অন্য জায়গায় চলে গেল, যে ফ্যামিলিটা তাকে খাওয়াতো ফ্যামিলিটা এখন আর নেই, দ্য ক্যাট ইফ অ্যালাউড, বিড়ালটাকে যদি তখন অ্যালাউ করা হয়, উইল স্টে মানে ওখানেই থেকে যাওয়ার জন্য, অ্যাট দ্য ওল্ড হাউস মানে পুরোনো বাড়িটাতে, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টিনেন্টস, মানে নতুন ভাড়াটিয়ার সাথে তোমাকে এখন মানিয়ে নিতে হবে, তুমি থেকে যেতে পারবে, এইটা যদি তার জন্য যদি রাখা হয়, হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ, সে তখন তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে দেবে, অফ বোর্ডিং মানে তাকে পোষার সুযোগ সে দিয়ে দিল। হিম কোনো কিছু ভাবলো না, পুরনোদের জন্য তার দুঃখ মায়া মমতা কিচ্ছু নেই। হিম হোয়াইল হি এনজয়স, এবং যেখানে সে এনজয় করতে চায়, লাইফ ইন হিজ ওন ওয়ে, তার নিজের ছন্দে তার জীবনটাকে সে সুন্দর করে আবার এনজয় করবে ওখানে নতুন ভাড়াটিয়াদের সাথে, তার কিচ্ছু যায় আসে না পুরনোটা কেমন ছিল কি ছিল, কিচ্ছু যায় আসে না। এই হচ্ছে আমাদের ভালোবাসার বিড়াল, ঠিক আছে। তো বিড়ালের জাত হচ্ছে ঠিক এরকম। তো এই হচ্ছে আমাদের বিড়াল, পুরো ক্যাটটা আমরা পড়লাম, সবাই পুরোটা বুঝেছো তো? ঠিক আছে। তো এবার এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে ইম্পর্টেন্ট, সেগুলো নোটস তোমাদেরকে দেওয়া হবে। আজকের ক্লাস এখানেই।